হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে স্নান ঘরে ঢুকে গেলাম। প্রচুর পরিমাণ গরম। এই যে প্রতিদিন একই কথা, যে অনেক গরমের কারণে সকাল সকাল স্নানটা করে নিই। স্নানটা করে নিয়েছি, এখন দিয়ে দিব পূজা। আর দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ছোট ছোট গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু খুবই ভালো লাগে, আর এই জিনিসটা ঠাকুরের চরণে দিতে তো আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি ফুলটা ছিঁড়ে নিলাম, এখন দিয়ে দিব হলো পূজা। আর আমার এদিকে পূজা টুজা শেষ হয়ে গেছে, আর মা এদিকে সকালবেলার রান্নাটা বসিয়ে দিচ্ছে। সকালবেলা রান্না হবে এই যে আলু ভাজা। অনেকগুলো আলু কেটে নিয়েছে, কারণ আমি আমার বোন দুজনে আলু খুব পছন্দ করি, তার জন্যে আলু বেশি করে কেটে এখন এটাকে ভাজা করবে। আর কুচি কুচি দেখুন কি পরিমাণ কুচি কুচি হয়েছে, মা কিন্তু নিজ হাতে কেটেছে। এর থেকেও কুচি কুচি করে মা কাটতে পারে, যদিও এখন প্রয়োজন নেই তার জন্যে আর ওইভাবে কাটেনি। যদি প্রয়োজন হয় তখন মা খুব কুচি কুচি করে কাটতে পারে, আমি আবার ওইভাবে কাটতে পারি না। যাই হোক, এই যে এদিকে আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে বালু ছিল। ভালোভাবে না ধুলে একদম কিচকিচ করবে, খাওয়ার সময় একদম ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে একদম 4-5 বার করে ধুয়ে নিলাম। তারপরেও মনে হচ্ছে যে এটার মধ্যে ময়লা আছেই। দেখুন জল একদম ঘোলা হয়ে আছে, তারপরও কেয়ার করার 4-5 বার ধুয়ে নিয়েছি। এখন দেখুন একদম পরিষ্কার। আর এখন এটাকে রান্নাবান্না করার জন্য প্রস্তুত করব। আর করেছি, এখন রান্না করবো আর কি। কালি জিরা দিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম হলো আলুগুলো। এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর আলু ভাজাটা বেশি মচমচা হলে কি খুব ভালো লাগে। আর খুব বেশি মচমচা করব না, নর্মালভাবেই ভাজবো আর কি। এটার মধ্যে দিয়ে দিলাম হলো হলুদ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর আলু যে কোনো ভাজাই ভাজতে কিন্তু অনেক সময় লাগে, আর খুব বেশি আঁচ দিয়ে ভাজা যায় না, একদম লো আঁচ দিয়ে ভাজতে হয়। তার জন্যে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। এটার মধ্যে অল্প কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে, কারণ কাঁচামরিচটা দিলে ভালো লাগে, ঝাল ঝাল লাগবে। এই যে দেখুন ভাজা প্রায় হওয়ার মুখে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর শুধু ভাজা দিয়ে কি ভাত খাওয়া হবে? আর মা এদিকে ভাতের সাথে এটা মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছে। মিষ্টি কুমড়াটা তো প্রচুর পরিমাণ গরম, আমি এটাকে নাড়াচাড়া করছিলাম যে কিভাবে ঠান্ডা করা যায়, কিন্তু ঠান্ডা হচ্ছিলই না, যেহেতু গরমের দিন। এখন দেখা যায় যে এগুলো ঠান্ডা হতে বেশ সময় লেগে যায়, যার ফলে ঠান্ডা হতে খুব সময় লাগে। আর আমি প্রথমে চেষ্টা করলাম হাত দিয়ে করার জন্য, পরে পারলাম না। মাকে বললাম যে এটা ঠান্ডা হয়নি, তারপরে ভর্তা বানাই। মা বললো না দে, যে গরম আছে আমি নিজেই পারবো। মা কিভাবে যে গরমটা সহ্য করতে পারে আমি নিজেও বুঝি না। তারপরে কি, এই যে এটার মধ্যে দিয়ে দিলাম হলো তেল, কিন্তু তেলের পরিমাণটা না একটু বেশিই পড়ে গেছে। মা বলল যে তেলের পরিমাণটা অনেক হয়ে গেছে, তাই কেয়ার করার পড়ে গেছে, এখন কিছুই করার নেই। দেখুন একদম তেল চিটচিট করছে, খুব বেশি হয়ে গেছে তেলটা। আর এদিকে বানানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আমার ছেলে দেখুন সকালবেলা নাক ডেকে ঘুমাচ্ছে। এই যে আর উঠাবো না, যখন ওঠার তখন উঠবে, এখনই ঘুমের সময়। বড় হয়ে গেলে পড়াশোনা করার জন্য তখন সকাল সকাল উঠতে হবে। আর আমি এদিকে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আমার কিন্তু এই মিষ্টি কুমড়া এভাবে ভর্তাটা খুবই ভালো লাগে। প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে খেয়ে তারপরে যে আলু ভাজা আছে, দুইটা খাবারই আমার খুবই পছন্দের, আলু ভাজা মিষ্টি কুমড়া। আসলে আমার খাবার দাবারে তেমন কোনোই নেই, সব খেতেই আমার খুব ভালো লাগে। তবে 2-1টা খাবার আমার খেতে ভালো লাগে না, কিন্তু খাই না যে এমন কোনো কথা না। আমি টুকটাক সব খাবারই খেয়ে থাকি, ভালো খারাপ সব ধরনের খাবারই আর কি। আর এই ভর্তাটা কিন্তু খুব বেশ হয়েছিল, কারণ অনেক দিন পরে ভর্তাটা খাওয়া হয়েছিল। আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর মিষ্টি কুমড়াটা বেশ হালকা হালকা বেশ মিষ্টিও ছিল, মানে অনেক মিষ্টি কুমড়া থাকে যে একদম পানসে, সেটা ছিল না, মিষ্টি মিষ্টিই ছিল। আর বিকেলের দিকে কয়েকটা জাম এনেছিলাম, আমি একটু ভিডিও করতে চাইলাম, কিন্তু ছেলে আমাকে দিল না, ওই জামগুলো নিয়ে গেল। আর এখানে এনেছি কিছু সবজি, আপনাদেরকে কী কী সবজি এনেছি সেটাই এখন দেখাচ্ছি। এই যে পেঁপে। আর ইদানিং সবজির যে পরিমাণ দাম বেড়েছে, এখনও তো বর্ষাকাল আসেইনি, তারপরেও যে সবজির দাম, বর্ষাকাল আসলে যে কী হবে ওপরওয়ালাই জানে।
যাই হোক, এই যে 2টা পেঁপে কিনে এনেছি আর এখানে ঢ্যাঁড়স কিনে এনেছি। এই যে প্রায় হাফ কেজির মতোই ঢ্যাঁড়স কিনে এনেছি। আর এখানে কাঁচামরিচ কিনে এনেছি। আর কাঁচামরিচ আমিও কিনে এনেছি, আমার বোনও কাঁচামরিচ এনেছে। আমিও 1 পাক কিনে আনলাম, আমার বোনও 1 পাক কিনে এনেছে, একদম আধা কেজির মতো হয়ে গেছে। আর এখানে একটা বাঁধাকপি কিনে এনেছি অনেক দিন পরে, শীত যাওয়ার পরে আর ওইভাবে বাঁধাকপি খাওয়া হয়নি। এখন এটা খেতে কেমন লাগবে সেটা সঠিক বলতে পারছি না, খাওয়ার পরেই বোঝা যাবে। দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর কি। এই ছিল আজকের বাজার। তারপরে আনলাম একটা কলা এনেছি। কলা তো লাগেই আমাদের বাসায়, দেখা যায়। কলাও এনেছি। এখন সব কিছু একসাথে গুছিয়ে এটা যথাস্থানে রেখে দিব। আর এর মধ্যে তো এইগুলোকে ছেলে নিয়ে ভেঙে টেঙে সব কিছু করে দিয়েছে নষ্ট, ঢ্যাঁড়সগুলো বিশেষ করে। তারপর ওর হাত থেকে এগুলোকে রক্ষা করে যথাস্থানে রেখে দিয়েছে। কলাটাও রেখে দিলাম। তারপরে আর কি, মা করছে হলো রাতের বেলা রান্না। এই যে ছানাগুলোকে সুন্দর করে মা ভেজে নিয়েছে, দেখতে কিন্তু বেশ হয়েছিল ছানাগুলো দেখতে। আর এটা রান্না করবে হলো ঢ্যাঁড়স দিয়ে। এই যে ঢ্যাঁড়সগুলো মা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবে। ঢ্যাঁড়সগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নিলে হয় কি, যে বিজল ভাবটা থাকে এইটা থাকে না। তাই ভালোভাবে এটাকে হালকা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মা সাথে আলুগুলোও ভেজে নিয়েছে ঢ্যাঁড়সের সাথে। এই যে দেখুন ভাজা টাজা হয়ে গেছে। এখন বাদবাকি যেগুলো করা সেগুলো করবে আর কি। আর মা আর কয়েকটা সয়াবিনও দিয়ে দিল এটার মধ্যে। সয়াবিনগুলো জলের মধ্যে গরম জলে সেদ্ধ করে চিপড়ে তারপর এটার মধ্যে দিয়ে দিল হলো। এই যে ভেজে টেজে রেখে দিল। এদিকে কয়েকটা বেগুনও ভেজে নিয়েছে মা। আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছে মা মেথি সম্ভার দিয়ে। তারপর এটার মধ্যে যে সবজিগুলো দিয়ে এটার মধ্যে দিয়ে দিল হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এখন কষিয়ে আর কি, এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপর এটার মধ্যে বাদবাকি যা আছে, যেমন এই যে ছানা, তারপর এগুলো দিয়ে বসিয়ে দিল। আর এই যে দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।